হ্যালো এভরিওয়ান, 9 জানুয়ারি থেকে সন্তোষ মিত্র স্কোয়ারে শুরু হয়ে গেছে চেটেপুটে খাদ্য মেলা। এন্ট্রি গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার, প্রবেশ মূল্য 20 টাকা। ঢুকেই প্রথমে ডান দিকে পড়বে আউথ 1590-র একটি স্টল, তার পাশেই রয়েছে নিজাম এবং আরও বিভিন্ন স্টল। সন্তোষ মিত্র স্কোয়ারে যেখানে দুর্গাপুজো হয় ঠিক সেখানে এই ফুড ফেস্টিভ্যালটি আয়োজিত হয়েছে। এই মেলা চলবে 12 জানুয়ারি অবধি। এই বছর খুবই ভালো ভালো ফুড স্টল এসছে। আমি বাড়ির থেকে প্রথমেই ডিসাইড করে গেছিলাম আপনজন থেকে ফিশ ফ্রাইটা খাবো। তো যেমন কথা তেমন কাজ, প্রথমেই অর্ডার দিয়েছিলাম ওদের ফিশ ফ্রাই। আপনজনে কিন্তু মেনুটা আমি দেখিয়ে দিয়েছি ভিডিওতে, চাইলে পজ করে দেখে নিতে পারেন। আমি অর্ডার দিয়েছিলাম স্মল ফিশ ফ্রাই। এখানে 3টে সাইজ অ্যাভেলেবেল, স্মল, মিডিয়াম, লার্জ। স্মলের প্রাইস ছিল 150 টাকা করে। ফিশ ফ্রাইটা কিন্তু খুবই টেস্টি ছিল, মাছটা একদম ফ্রেশ আর উপরের কোটিংটা একদম পাতলা আর ক্রিস্পি ছিল। আমার তরফ থেকে তো এটা মাস্ট রেকমেন্ডেড, প্লিজ গেলে ট্রাই করো। টাইম একদম নষ্ট না করে আমি চলে গেলাম মিত্র ক্যাফে স্টলে। এটা কিন্তু একদম স্টেজের কাছে রয়েছে, যেখানে স্টেজটা করেছে আর এক্সিট পয়েন্টটা দেখানো আছে, ঠিক সেই লাইন দিয়ে সোজা হেঁটে গেলেই স্টেজটা, আর ঠিক তার পাশেই রয়েছে মিত্র ক্যাফে। এখান থেকে অর্ডার দিয়েছিলাম ফিশ বাটার ফ্রাই। আমরা সবাই জানি মিত্র ক্যাফে, আপনজন, এদের ফিশ আইটেমগুলো খুবই ভালো হয়, আর এটাও খেতে দুর্দান্ত ছিল। এগুলো নিয়ে আলাদা করে কিছু বলার নেই আমার। যাই হোক, এর পাশেই ছিল বিজলি গ্রিল আর আমেনিয়া স্টল। আমি যেহেতু দুপুরে লাঞ্চটা করেই গেছিলাম, তো আমার সেভাবে মেন কোর্স খাওয়ার ইচ্ছা ছিল না কোনো কিছু। তো তোমরা যদি মেন কোর্স খেতে চাও, পরপর অনেক দোকান রয়েছে, সেখান থেকেও খেতে পারো। মিত্র ক্যাফে, আপনজন, এদেরও বিভিন্ন আইটেম রয়েছে, যেগুলো কম্বো আইটেম রয়েছে, সেগুলো ট্রাই করতে পারো। আমি কিন্তু সব কটারই প্রায় প্রাইসগুলো দেখিয়ে দিয়েছি, একটু ভিডিওটা পজ করে দেখে নিও। কিছুক্ষণ লাইভ কনসার্ট এনজয় করার পর আমি মিষ্টি স্টলগুলো একটু ঘুরে দেখছিলাম। এখানে কৃষ্ণনগরের সরপুরিয়া, সরভাজা থেকে নবদ্বীপের লাল দই, মনোহারা, শীতকালীন নলেন গুড়ের বিভিন্ন মিষ্টি পেয়ে যাবে। আমি ফার্স্টেই গেছিলাম ঘোষ অ্যান্ড কোম্পানিতে। এখান থেকে ট্রাই করেছিলাম বেকড রসগোল্লা। বেকড রসগোল্লা ট্রাই করার পর আর যে মিষ্টিগুলো আমার খেতে ইচ্ছে করছিল সেই সময়, তার মধ্যে কিছু কিছু আমি বাড়ির জন্য প্যাক করিয়ে নিয়েছিলাম। ঠিক এর পাশেই রয়েছে নলিন চন্দ্র অ্যান্ড সন্স। সেখানকার কিন্তু মনোহরা খুবই ভালো। আমি এর আগে অন্য একটা ফুড ফেস্টিভ্যালে ট্রাই করেছিলাম, এই বছর আর এখানে ট্রাই করিনি। আর এখান থেকে নিয়েছিলাম রসমালাই। রসমালাইয়ের প্রাইস ছিল আই থিঙ্ক 50 টাকা করে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমি ভাবলাম নেক্সট কি ট্রাই করা যেতে পারে। তো একদম ফার্স্ট যে কাউন্টার ছিল আউথ 1590, সেই কাউন্টারে এসে আমি অর্ডার দিলাম গোস্ট গালাবটি কাবাব। তো ওই কম্বোতে ছিল দুখানা গালাবটি কাবাব আর একটা পরোটাকে ওরা 4 টুকরো করে সার্ভ করেছিল। খুবই ভালো টেস্ট ছিল। গালাবটি কাবাব আমার ট্রাই করার খুবই ইচ্ছে ছিল, এতদিন ধরে অনলাইন ভিডিও দেখেছিলাম। তো আমাদের বাড়ির কাছাকাছি কোনো আউথ 1590 কোনো স্টলস না থাকায় কখনো ট্রাই করা হয়নি। তো এবার হাতের কাছে পেয়ে আমি ভাবলাম এই সুযোগটা না ছাড়াই ভালো। তো ট্রাই করেছিলাম, আমাদের সবারই খুবই ভালো লেগেছিল। একদম লাইট ছিল, আর ওরা যে একটা চাটনি প্রোভাইড করেছিল, গ্রিন চাটনি, ওটাও খুবই টেস্টি ছিল। আর পরোটাটা ওরা কীভাবে তৈরি করেছিল কি জানি, একদম পাতলা কাগজের মতো। আর গালাবটি কাবাবটা সত্যি মুখে দিলে একদম মেল্ট হয়ে যাচ্ছিলো, খুবই ভালো ছিল। এন্ট্রি পয়েন্ট থেকে ঢুকেই যে স্টলগুলোর ডান দিকে ছিল, সেখানে প্রথমেই পিঠেপুলি স্টল ছিল, ও তারপর দীঘার যে ফিশ ফ্রাইয়ের স্টলগুলো হয় সেগুলো ছিল। ঠিক তার উল্টো দিকের রোতে ছিল বর্ধমানের সীতাভোগ, মিহিদানা স্টল আর চন্দননগরের বিখ্যাত সূর্যসেন মোদকের স্টল। এরাই প্রথম জলভরা সন্দেশ ইনভেন্ট করেছিল। বাবা নবদ্বীপের একটা স্টল থেকে দই ট্রাই করেছিল, দইটা ভালো ছিল, কিন্তু আমি যে দোকান থেকে একটা চমচম ট্রাই করেছিলাম সেটা বিলো অ্যাভারেজ খেতে ছিল, খুব একটা ভালো কিছু না। দইটার প্রাইস নিয়েছিল 50 রুপিস আর চমচমটা আই থিঙ্ক 25 টাকা প্রাইস নিয়েছিল। লাস্টে বেরিয়ে আসার আগে ট্রাই করেছিলাম বেতাই মিষ্টান্ন ভাণ্ডার থেকে কিছু মিষ্টি, আর কিছু মিষ্টি বাড়ির জন্য ওখান থেকে নিয়ে এসেছিলাম। ওখানকার মিষ্টি খুবই ভালো ছিল, আমার তো ভালো লেগেছে। মিষ্টির প্রাইস মোটামুটি 20-25 টাকা থেকে স্টার্ট হয়ে গেছিলো। আজকে অর্থাৎ 11 তারিখ আমি ভিডিওটা আপলোড করছি, তো মাত্র হাতে আর একদিন আছে। কেউ যদি ভাবো যে এই
ফুড ফেস্টিভ্যালে যাবে, তো প্লিজ হারি আপ, কারণ মাত্র আর একদিনই হাতে সময় আছে। তো আজকের মতো এই ভিডিওটা এইটুকখানি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে লাইক করে দিও। আর বাড়ির জন্য কী কী মিষ্টি এনেছিলাম সেইগুলো ভিডিওর লাস্টে তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।